হ্যালো, আসসালামু আলাইকুম। পাইথন বেসিক টিউটোরিয়ালের 15তম পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব মডিউলস এবং লাইব্রেরি সম্পর্কে। মডিউলস বা লাইব্রেরি শিখতে গেলে প্রথমেই যে কথাটি মাথায় আসে সেটি হচ্ছে মডিউলস কি। ধরুন কোনো একজন কোনো একটা কোড লিখে ইন্টারনেটে হোস্ট করে রাখছে। আপনি আপনার একটা ইম্পোর্ট নামে একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা ইউজ করে আপনি আপনার প্রোগ্রামে সেই কোডের কিছু অংশবিশেষ ইউজ করতে পারেন। তো ওই যে কোডটি লিখে রাখছে সেই কোডটি হচ্ছে মডিউলস। কেউ লাইব্রেরি বলে, কেউ মডিউলস এবং লাইব্রেরি দুটোই একসাথে বলে। তো আপনি যেভাবে বলতে চান বলতে পারেন, তবে এটার কিছু স্পেসিফিক কাজ আছে, সেই কাজগুলো নিয়েই আমরা আজকে বিশদভাবে আলোচনা করব। তো মডিউলস কয় প্রকার? মডিউলস তিন প্রকার। একটা হচ্ছে বিল্ট ইন মডিউল, আরেকটা হচ্ছে থার্ড পার্টি মডিউল, আরেকটা হচ্ছে ওন মডিউল। কিছু মডিউল থাকে যেগুলো বিল্ট ইন থাকে, যেমন পাইথনে আমি যদি র্যান্ডম লিখি, এই র্যান্ডম একটা মডিউল, এটা বিল্ট ইন থাকে। তারপর যদি আমি ইম্পোর্ট ম্যাথ লিখি, তাহলে এই ম্যাথ একটা মডিউল যেটা বিল্ট ইন থাকে। এরপরে দেখেন একটা থার্ড পার্টি মডিউল লিখি, যেমন ইম্পোর্ট প্যান্ডাস। আপনারা অনেকেই প্যান্ডাসের নাম শুনছেন। যদি ডেটা অ্যানালাইসিস বা এই রিলেটেড কোনো কাজ করে থাকেন তাহলে অবশ্যই প্যান্ডাস সম্পর্কে জেনে থাকবেন। তো দেখেন, আমি যখনই লিখলাম ইম্পোর্ট প্যান্ডাস, সে আমাকে একটা ইরর সাইন নিচে কিন্তু শো করাচ্ছে এবং এখানে বলতেছে যে ইনস্টল প্যাকেজ প্যান্ডাস। এ বিল্ট ইন ভাবে এই প্যান্ডাস নাই, সেই কারণে সে এই প্যান্ডাসটা পাচ্ছে না, সে আমাকে সেটাই বোঝাচ্ছে। তো আমি চাইলে এইখান থেকে প্যান্ডাসটা ইনস্টল করতে পারি। এই যে দেখেন, আমার আইডি কিন্তু প্যান্ডাস ইনস্টল করতেছে। তো এটা তো গেল থার্ড পার্টি মডিউল। আমি একটু ডিভাইড করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। যে প্রথমে আমি বলতেছি যে বিল্ট ইন মডিউলস, তো এটা তো গেল বিল্ট ইন। তারপরে হচ্ছে থার্ড পার্টি মডিউলস, ঠিক আছে। এরপরে একদম লাস্ট হচ্ছে ওন মডিউল, ঠিক আছে। তো দুই ধরনের মডিউল আমরা অলরেডি জেনে ফেলছি, যে আমাদের বিল্ট ইন মডিউল কি, থার্ড পার্টি মডিউলস কি। হ্যাঁ, আমি এখন ইউজেস দেখাই নেই, আমি সাথে একবার একটু ইউজেসটা দেখাই দিই। যেমন এখানে এই যে ইম্পোর্ট ম্যাথটা আছে, এই ম্যাথটা প্রিন্টে এইটার মধ্যে এটা ইউজ করি। যেমন এখানে আমি প্রিন্ট করি ম্যাথ, এই যে ডট দিলাম, দেখেন একটা মডিউলের নাম লিখছি, তারপরে আমি ডট দেওয়ার সাথে সাথে সে আমাকে সাজেস্ট করতেছে যে এটার মধ্যে কি কি প্রপার্টি আছে। ঠিক আছে, প্রপার্টি হচ্ছে একটা মডিউল বা অন্য একটা পিস অফ কোড, সেটার মধ্যে যত ভ্যারিয়েবল, যত আপনার ফাংশন, সেইগুলাকে এটার প্রপার্টি বলা হয়। তো এইখানে এই যে দেখেন ম্যাথ ডট পাই, এইটা যদি আমি লিখে দিই তাহলে কিন্তু সে আমাকে প্রিন্ট করে দেখাবে এই পাই এর মানটা বা পাই এর ভ্যালুটা। ঠিক আছে, ঠিক একইভাবে আমি যদি ম্যাথ ডট পাও লিখি, মানে কি ম্যাথ ডট পাওয়ার, তো আমি চাচ্ছি 3 এর পাওয়ার 4 করতে, তার জন্য 3,4 দিয়ে দেব। আমি প্রিন্ট করবো, দেখুন এখানে আমাকে রেজাল্ট দিচ্ছে 81। আপনি এরকম ভাবে এক একটা করে চেষ্টা করে দেখবেন, তাহলে আপনার বুঝতে আরো সুবিধা হবে। আপনি কি করবেন, প্রথমে এইভাবে ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করার পর একটা প্রিন্ট ফাংশন লিখবেন। এই প্রিন্ট ফাংশনের মধ্যে আপনি আগে আপনার এই মডিউলটার নাম লিখবেন। ঠিক আছে, যেমন আমি এখানে লিখলাম ম্যাথ, এই ম্যাথ দেওয়ার পর একটা ডট দিবেন। ডট দেওয়ার সাথে সাথে আপনাকে সাজেস্ট করবে যে এখানে কি কি আসতে পারে। যেমন এখানে আরো একটা আছে স্কোয়ার রুট, SQRT। তো এই স্কোয়ার রুটটা ইউজ করার জন্য আমি যদি এখানে বলি 9, এই 9 এর স্কোয়ার রুট কি এটা আমি জানতে চাচ্ছি। দেখেন 9 এর স্কোয়ার রুট কত? 3, তার মানে এটা কারেক্ট। তো এইটা তো গেল যে একটা বিল্ট ইন মডিউল, সেইটা নিয়ে কাজ করার পালা। এছাড়াও আপনি এই প্যান্ডাস নিয়েও কাজ করতে পারেন। ঠিক আছে, প্যান্ডাস নিয়ে কাজ আমি আমার অ্যাডভান্স টিউটোরিয়ালে কভার করব। এইখানে আমি আরেকটা ব্যাপার ক্লিয়ার করে রাখি, যে এই যে ইম্পোর্ট গুলা লিখবেন, এই ইম্পোর্ট গুলা উপরে লেখার চেষ্টা করবেন, তাহলে আপনার প্রোগ্রামটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো আমি বোঝার সুবিধার্থে আমি আরেকটা মেথড দেখাই দিই, যে এই ইম্পোর্টের মধ্যে আরেকটা কাজ। যেমন আমি এখানে লিখছি ইম্পোর্ট প্যান্ডাস, নামটা অনেক বড় হয়ে যাচ্ছে না? যদিও এটা 6 লেটারেরই, বাট আমার কাছে একটু বড় মনে হচ্ছে। আমি চাচ্ছি এই নামটাকে একটু ছোট করে দিতে। তাহলে আমি কি করব, তাহলে আমি লিখবো অ্যাজ। এই অ্যাজ হচ্ছে একটা কিওয়ার্ড। ঠিক আছে, তো আমি বললাম অ্যাজ পিডি। অ্যাজ পিডি লিখলাম, এর মানে কিন্তু সে এখন
এই যে প্যান্ডাস লাইব্রেরিটা আছে এটা আমি পিডি দিয়েই কল করতে পারবো। ঠিক আছে, দেখেন আমি পিডি দেওয়ার সাথে সাথে সে আমাকে সাজেস্ট করতেছে আমি আর কি কি করতে চাই। তা আমি এইখানে এই ম্যাথটারে আমি কিন্তু অ্যাজ দিয়ে লিখতে পারি ম্যাঙ্গো। ঠিক আছে, তো এইখানে ম্যাথ অ্যাজ ম্যাঙ্গো, তো আমি যদি এখানে লিখি যে ম্যাঙ্গো ডট স্কোয়ার রুট তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, সে আমাকে এটা কিন্তু রান করে দেখাবে। দেখেন এই যে দেখেন সেম রেজাল্ট 3। মানে কি সে এইটা কেয়ার করে না যে এই যে ম্যাথ নামটা আছে এইখানেও ঠিক আছে কিনা। যখনই আপনি অ্যাজ দিচ্ছেন তখন এইটা যে নাম আপনি ইউজ করেন না কেন সেইটাকেই সে ধরে নেবে যে এই ম্যাঙ্গো মানে হচ্ছে এই ম্যাথ মডিউলটা। আরো স্পেসিফিক করা যায়। এই স্পেসিফিকেশন কিরকম ভাবে, যেমন এইখানে আমি বলতেছি যে ইম্পোর্ট ম্যাথ অ্যাজ ম্যাঙ্গো, আমি এত কিছু লিখলাম না, আমি এত কিছু না লিখে আমি আরেকটু বেশি কিছু লিখবো। আমি স্পেসিফিক্যালি এই যে এসকিউআরটি বা স্কোয়ার রুট যেই একটা ফাংশন আছে এই ম্যাথ মডিউলটার মধ্যে, আমি শুধুমাত্র ওই ফাংশনটাই আমি আমার প্রোগ্রামে ইম্পোর্ট করতে যাচ্ছি। তাহলে আমি কি করব, আমি প্রথমে লিখবো ফ্রম ম্যাথ ইম্পোর্ট এসকিউআরটি। ঠিক আছে, তার মানে কি আমি ফ্রম ম্যাথ লিখলাম সাথে ইম্পোর্ট করলাম শুধুমাত্র এসকিউআরটি এটা। এখন দেখেন আমার কিন্তু আর ওই রেফারেন্স দেওয়া লাগতেছে, আমি শুধুমাত্র এসকিউআরটি দিলেই সে বোঝা নিচ্ছে যে এসকিউআরটি আসলে কি জিনিস। ঠিক আছে, তো আমি এসকিউআরটি না লিখে আমি যদি এখানে এখন লিখি পাই তাহলে কিন্তু আমাকে প্রোগ্রামটি ইরর দিবে। দেখেন দেখেন এই যে পাই নেম ইরর, নেম পাই ইজ নট ডিফাইন্ড। কিন্তু আমি এখানে এসকিউআরটি না লিখে আমি যদি আবার পাই লিখে দিই, আমি এবার রান করি, দেখেন এবার আমাকে পাই এর রেজাল্ট। এটা তো শিখলেন ফ্রম ম্যাথ ইম্পোর্ট পাই, তো এইটারে আমি আরেকটু অ্যাজ দিয়ে দিই, অ্যাজ পিআইই, এইটাও যদি পাই দেই আর এইখানে আমি প্রিন্টের সময় যদি পিআইই এটাও লিখি তাহলেও কিন্তু রাইট, এটা কিন্তু রং না। ঠিক আছে, থার্ড পার্টি মডিউলের কাজও এই বিল্ট ইন মডিউলের মতো সেম, তবে এর থেকে আরো কিছু বেশি এক্সটেন্ডেবল কাজ বাজ আছে। একদম শেষে যেটা থাকে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ওন মডিউল। এখন আপনি মডিউল জানেন, বিল্ট ইন মডিউল কি থার্ড পার্টি মডিউল কি এই দুইটা জানেন, এখন কি একটু মন চাচ্ছে না যে নিজেরও কিছু একটা মডিউল থাকুক, নিজেও কি চাই না যে একটা মডিউল লিখতে? সেটা খুবই সহজ। প্রথমে আমি কি করতেছি, আমার এই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমি প্রথমে একটা নিউ ফাইল নিই, এই ফাইলটাকে আমি বলতেছি নিউ আন্ডারস্কোর মডিউল, ডট দিবেন সাথে এক্সটেনশন দিবেন, এই ফাইলের এক্সটেনশন ডট পিওয়াই। এই এক্সটেনশন না দিলে আপনার মডিউলটি কিন্তু পাবে না, তো আপনাকে একটা নাম দিতে হবে, তারপরে ডট পিওয়াই এক্সটেনশন দিতে হবে, দিয়ে আপনি ইন্টার চাপবেন। ইন্টার চাপার সাথে সাথে এখন কিন্তু এইটা আমার একটা এই প্রোগ্রামের জন্য এটা একটা মডিউল। তো সেটা চেক করার জন্য চলুন আমরা প্রথমে এই মডিউলের মধ্যে একটা ফাংশন লিখি, যেই নাম দিব নিউ ফাঙ্ক। তো এই নিউ ফাঙ্ক কি করে, একটা লাইন প্রিন্ট করে, যে লাইনের মধ্যে সে বলে হ্যালো ওয়ার্ল্ড। আমি একটা ফাংশন লিখছি, এখন যদি আমি আমার প্রোগ্রামটা রান করি, দেখেন কোনো কিছু রেজাল্ট দিল না, কিন্তু মনের মধ্যে এখন প্রশ্ন আসতেছে না, আমি প্রিন্ট দিছি হ্যালো ওয়ার্ল্ড লিখছি, কিন্তু আমার এখানে কোনো কিছু আসতেছে না কেন? আমার এখানে তো হ্যালো ওয়ার্ল্ড আসার কথা, তাই না? আসতেছে না, এর কারণ হচ্ছে আপনার এই মডিউলটা আপনি ক্রিয়েট করছেন, এটা আপনি জানেন, কিন্তু আপনার প্রোগ্রাম কিন্তু জানে না। আপনার প্রোগ্রামকে প্রথমে কি করতে হবে, জানাইতে হবে। জানানোর জন্য আপনাকে ইম্পোর্ট করতে হবে আপনার মডিউলটা। আমি বলতেছি নিউ আন্ডারস্কোর মডিউল নামে আমার একটা মডিউল আছে, এই মডিউলটা আমি ইম্পোর্ট করতে চাই, আমি ইম্পোর্ট করলাম। এখন আমি কি করব, আমার এই মডিউলটার নামটা আমি প্রথমে লিখবো, লেখার পরে আমি একটা ডট দিব। দেখেন ডট দেওয়ার সাথে সাথে এফ, এফ মানে যদি এরকম দেখেন এফ তাহলে বুঝবেন এটা ফাংশন, যদি দেখেন ভি তার মানে ভ্যারিয়েবল। এইখানে আমার আছে নিউ আন্ডারস্কোর ফাঙ্ক এই নামে একটা ফাংশন, আমি নিউ আন্ডারস্কোর ফাঙ্কটাকে আমি নিলাম, নেওয়ার পরে কল করে দিলাম। যদি এই নিউ ফাংশনটা আমার এই কোডের মধ্যে থাকতো তাহলে আমি লিখতাম শুধুমাত্র নিউ আন্ডারস্কোর ফাঙ্ক, কিন্তু আমি লিখছি কোথা থেকে, আমার এই মডিউল থেকে, সেই কারণে আমি মডিউল লিখলাম, ডট দিলাম, এই ফাংশনটা কল করে দিলাম। এখন আমি আমার প্রোগ্রামটি রান, দেখুন সে আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এখন এই মডিউলটার মধ্যেই আমি যদি আরেকটা ভ্যারিয়েবল নিই, যেমন এইজ নামে আমার একটা ভ্যারিয়েবল আছে, এইজ ইকুয়াল 26, এটা আমার একটা ভ্যারিয়েবল। আমি প্রোগ্রামটি সেভ করি, এরপর এইখানে এসে এখন যদি নিউ আন্ডারস্কোর মডিউল দিয়ে ডট দিই, দেখেন এইজ ভি, এই যে এই বাম পাশে ভি দেখাচ্ছে, এর মানে কি এটা ভ্যারিয়েবল, আমি এজটাকে নিলাম। তো এইটা দেখার জন্য আমার কি করতে হবে, অবশ্যই আমাকে প্রিন্ট করতে হবে।
কারণ প্রিন্ট না করলে তো সে দেখাবে না। আমি প্রিন্টের মধ্যে করে দিলাম কি এই প্রপার্টিটা, যে নিউ মডিউলের মধ্যে এস প্রপার্টি, এটা দেখেন সে আমাকে 26 প্রিন্ট করে দেখাচ্ছে। তো ব্যাপারটা ক্লিয়ার যে আপনি কিভাবে আপনার একটা মডিউল ক্রিয়েট করবেন বা থার্ড পার্টি প্যাকেজ যেটাই বলেন সেটা ক্রিয়েট করবেন এবং আপনার কোডের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন। তো আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানান আর প্র্যাকটিস করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।